আসসালামু আলাইকুম। সামনেই আমাদের রমজান, মাহে রমজান এবং আমরা কিন্তু প্রত্যেকে খুব মুসলমান পরিবারের সবাই খুব আনন্দিত যে আমাদের রোজার মাসে আমাদের আসলে খুব আনন্দপূর্ণ সময়টা কাটে এবং সেক্ষেত্রে আমরা যেন পুরো রমজান মাসে সুস্থ থাকতে পারি সেটারই কিন্তু একটা প্রস্তুতি রয়েছে। প্রস্তুতি মানে হলো মানসিক এবং শারীরিক। আমাদের অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কেননা আমাদের এই পুরো এক মাস কিন্তু আমাদের রোজা পালন করতে হবে এবং রোজা পালন করার সময় যেন আমরা সুস্থ থাকি সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। তো রোজার আগে আমি যে কথাটি আপনাদের বলতে চাই যে এমন কোনো খাবার নির্বাচন করবেন না বা বাইরে এমন কোনো খাবার খাবেন না যেটা খেলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন এবং যেটার জন্য কিন্তু আপনি রমজান মাসে রোজাটাই করতে পারছেন না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই ঘরের খাবার খাবেন, মৌলিক খাবারগুলো, যেখানে আমাদের সুষম খাবার থাকবে, প্রতিদিন আমাদের বডিতে আমাদের সবগুলো পুষ্টি প্রোভাইড করবে, সেই ধরনের খাবারগুলো আমাদের নির্বাচন করতে হবে এবং অবশ্যই প্রত্যেকের আদর্শ ওজন নিয়ন্ত্রণ করার জন্য বা মেনটেন করার জন্য যত ক্যালোরি দরকার সেটি আমাদের অবশ্যই মেনে চলতে হবে। তার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে রমজানের প্রস্তুতি বলতে কিন্তু অবশ্যই আমরা বুঝি যে আমাদের যে ইবাদত রয়েছে সেটিও কিন্তু আমাদের পালন করা। তো ইবাদত পালন করতে গেলেও কিন্তু আমাদের অবশ্যই নামাজ বা যেগুলো আমরা করে থাকি সেগুলোর জন্য আমাদের ফিট থাকতে হয়। তো অনেকের দেখা যায় হাঁটু ব্যথা বা কোমরের ব্যথার সমস্যাগুলো হয়ে থাকে। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা চাইলে ভিটামিন ডি চেক করা বা আপনাদের ক্যালসিয়ামযুক্ত খাবারগুলোকে খাদ্য তালিকায় রাখা বা যাদের আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে তাদের আয়রনযুক্ত খাবারগুলোকে খাদ্য তালিকায় রাখা, যেন আপনি পুরো রমজানে ফিট এবং সুস্থ থাকতে পারেন। আরেকটি বিষয় হলো খাবার নির্বাচনের কথা বলবো যে রমজান মাসে আপনি এমন কোনো খাবার রাখবেন না যে খাবারটি খেলে আপনি অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই রোজার মাসের খাবারগুলো যেন হেলদি হয়, সেখানে জন্য আপনার একদম ফ্রেশ ফলের জুস বা ডাবের পানি এবং আমাদের নর্মাল যেরকম ভাত, রুটি অথবা মুড়ি, এটার সাথে আমাদের আমিষ জাতীয় খাবারের মধ্যে ডিম, দুধ, মাছ, মাংস, এরকম মৌলিক খাবারগুলোকে আপনি নির্বাচন করবেন। আর পানির ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন, কেননা এখন কিন্তু গরমের একটি ভাব চলে এসছে, তাই সারাদিনের বডি থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে এবং সেটার জন্য কিন্তু আপনার পানির সাথে যেন ইলেকট্রোলাইটের চাহিদাটা পূরণ হয় সেটিও কিন্তু খেয়াল রাখতে হবে। রমজান মাসে দেখা যায় যে আমরা অনেক সময় এক্সারসাইজ বা ব্যায়াম যারা করে থাকি আগে থেকে তারাও হয়তো এটা কন্টিনিউ করতে থাকেন। তবে সেক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় আমাদের বডিতে লো ক্যালোরি ইনটেক এবং আমাদের হাই পরিমাণ যদি এক্সেসিভ এক্সারসাইজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বডির মাসেলটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই এক্সারসাইজ করতে গেলেও কিন্তু আমাদের পুরো সপ্তাহের এক্সারসাইজগুলোকে আমাদের ডিভাইড করে নিতে হবে যে আমরা কোন সপ্তাহে কোন দিনগুলোতে আমরা এক্সারসাইজ করব, কোন দিনগুলোতে আমরা রেস্টে থাকবো সেই বিষয়টি খেয়াল রাখা। অবশ্যই এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ ট্রেনার বা বিশেষজ্ঞ স্পেশালিস্ট রয়েছেন তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো। তবে যে বলবো যে আমাদের যদি সুস্থ থাকতে চাই তাহলে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের রাখা উচিত। তবে রমজান মাসে যেটা হয় যে আমাদের সারাদিন না খাওয়ার কারণে কিন্তু নর্মালি আমরা একটু বেশি উইক থাকি বা আমাদের ডিহাইড্রেটেড থাকে বডি। তো সেক্ষেত্রে আমাদের এরকম জিম বা এক্সারসাইজ করার টাইমিংটাও কিন্তু আমরা অবশ্যই আমাদের এক্সপার্টের কাছ থেকে জেনে নিব এবং সেই পরিমাণে আমাদের পানি গ্রহণ বা লিকুইডটাকে ঠিক রাখার জন্য আমাদের খেয়াল রাখতে হবে এবং অবশ্যই প্রোটিনটা ঠিক রাখা। আপনারা জানেন যে আমরা যখন এক্সারসাইজ করি বা জিম করি প্রোটিনযুক্ত খাবারগুলো যদি আমরা ঠিকমতো আমাদের খাদ্য তালিকায় না রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মাসেল লস হওয়ার চান্স থেকে যায়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর এইভাবে যদি আমরা এখন থেকে প্রস্তুতি নিতে পারি তাহলে আশা করছি যে আমরা পুরো রমজানটাই কিন্তু সুস্থ এবং সুন্দরভাবে আমাদের রমজান রোজা পালন করতে পারবো এবং আমরা অনেক ভালোভাবে থাকতে পারবো।